হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করা যায় ভালো আছেন। আমিও ভালো আছি খুব। আজকে 12টার দিকে, দুপুর 12টার দিকে একটু কী যেন একটু খাই মন চাচ্ছিল। তো তখন চিন্তা করে দেখলাম আসলে বাসায় কুলও আছে, তেঁতুলও আছে। তা কুলটা তো খাওয়া হয় না, সেই কুলটাই খাই। দেখেন কুলটা রেডি করার জন্য আমি তেঁতুল, তারপরে হচ্ছে লবণ, কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। এবার কুলটা মাখানো শুরু করি। দেখেন কুলগুলো সব আমি বাটিতে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম, যে কুলগুলো একটু সব ছাড়াই যাবে। তো সেভাবেই করতে দেখেন কিছুটা সময় করার পরে আমার কুলগুলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে হচ্ছে মাখাই নিচ্ছিলাম। তো এগুলো মাখানোর পরে দেখেন আমি অনেক সুন্দর করেই মাখাচ্ছি, অনেক যত্ন সহকারে। তো মাখানো হয়ে গেলে আর আমি এই পর্যায়ে হচ্ছে একটু চিনি দিব। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে তেঁতুলটাও নিব। তেঁতুলটা নিয়ে নিলাম। দেখেন আমি এত বড় বড় তেঁতুল 3টা দিয়েছি, তা 3টাই হয়ে যাবে আশা করা যায়। তো তেঁতুলটা দেওয়ার পরে আমি আবার হচ্ছে মাখাই নিচ্ছিলাম সবগুলো একসাথে। তো সবগুলো একসাথে দেখেন অনেক সুন্দর করে ভালো করে মাখাতে হবে হাত দিয়ে, কারণ এটা আসলে চামচের সাহায্যে হয় না, আর চামচ দিয়েও মানে সেইভাবে মাখানোটা হয় না। এগুলো সব একটার ভিতর একটা মিশে যাবে। একটু চিনি দিলাম, চিনি দেওয়ার পরে আমি কিছুটা লবণ আছে, দেখব যে কেমন হয়েছে। টেস্ট করে দেখার পরে বাকিটা আমি দেব যদি প্রয়োজন হয়। তো ভাবলাম যে একটু লবণ আর একটু দিই, কারণ আমার কুলটা ছিল টক আর তেঁতুলটাও তো টক, তো দুটো টকই একসাথে। তো এটাকে আর একটু সুস্বাদু করতে গেলে অবশ্য আমাকে একটু লবণ আর চিনি দিতে হতো। ঝাল ঝাল আর একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেভাবেই করে আমি মাখানোর চেষ্টা করেছি। দেখেন আমার মাখানোটাও প্রায় শেষ। দেখতে কতটা সুন্দর ইয়াম্মি লাগছে। কাঁচা কুলগুলো একটু আস্তে আস্তে আছে, তারপর ওর ভিতরে